কি ভাবতেছেন শ্রীমঙ্গল শহর ঘুরতে যাবেন? তবে হ্যাঁ, একা যায় না, ডাবল যায়। একা যাওয়া মানে কুকুরের লেজের ঘি মারার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা শুরু থেকে শেষ অবধি আমাদের ভিডিওটি দেখবেন। গন্তব্য ছিল শ্রীমঙ্গল চিড়িয়াখানা। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে নেমে টমটমে উঠে গেলাম। উঠে যাওয়ার পর টমটমওয়ালারা জিজ্ঞেস করলাম যে ভাই ভাড়া কত? বললো জন প্রতি 20 টাকা। আমরা বললাম যে ঠিক আছে, তুমি আমাদেরকে নিয়ে যাও চিড়িয়াখানা। তখন যাওয়ার পথে দেখতেছিলাম যে যে জায়গায় চালাইতেছে ওই জায়গায় বিল্ডিং আর বিল্ডিং। তারপর হঠাৎ চোখে পড়লো বিল্ডিং এর মধ্যে কি একটা লেখা, হোটেল লেখা। যে বিল্ডিং এ তাকাইতেছে ওই বিল্ডিং এ হোটেল লেখা। আসলে শ্রীমঙ্গল কি হোটেলের শহর নাকি? আপনারা একটু কমেন্টে জানাবেন। আসলে দেখছিলাম যে যারা যারাই গেছে সবাই শুধু কাপল, মানে সিঙ্গেল কোনো মানুষই না। আর যারা যারা সিঙ্গেল গেছে তারা শুধু আফসোস করে, একজন শুধু আরেকজনের প্রতি তাকাই থাকে। যারা সিঙ্গেল গেছে দেখলাম সিঙ্গেল খুব কম মানুষ আমি দেখছি। এই যে শহরটা ঘুরে আসলাম, খুব কম মানুষ সিঙ্গেল। তবে হ্যাঁ, শ্রীমঙ্গল যারা যারা যাবেন ডাবল যাবেন, সিঙ্গেল যায় না। কারণ সিঙ্গেল যাওয়া মানে কুকুরের লেজে ঘি মারার সমান। যাই হোক, আমি আমার প্রিয় মানুষটিকে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। চিড়িয়াখানা যাওয়ার পর দেখতেছিলাম যে এখানে কোনো মানুষই নাই। তারপর আমি গেলাম কথা বলার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি ওনারা নাকি 12টার সময় চিড়িয়াখানাটা খুলে যায়। আমরা গেছিলাম 11টার দিকে। তখন আমরা কাউকে পাইছিলাম না, কেউ একজনের পাইছিলাম। কর্তৃপক্ষ ওনার সাথে কথা বলতাম। তারপর এখানে লেখা ছিল যে 12টার দিকে। আমরা হয়তো জানতাম না। যাই হোক, আমাদের একটা মিস্টেক হয়ে গেছিল। আমি বাহির থেকে কিছু একটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম, বাট কোনো পশু পাখি দেখতে পারতেছিলাম না। এখানে পরিমাণ রোদ ছিল। আমাদের হয়তো ভুল হচ্ছে। আঙ্কেল বলতেছে যে আপনারা দাঁড়ান, আমি ওনাদেরকে নিয়ে আসছি। তাই হোক, আমাদের হাতে ওরকম সময় ছিল। ওখানে দেখছিলাম হিল সাইড একটা রেস্ট, ওইখানে দেখতে পাচ্ছিলাম গাছের নিচে নাকি কি একটা দিয়ে রাখছে। ভাবছিলাম এখানে যারা যারা চিড়িয়াখানা গেছে তারা খাইবে নাকি এটা কি বুক না কি দিচ্ছে। মানুষ অনেকেই দেখতে সেই জায়গাটা, বাট আমরাও দেখছিলাম। তখন আমি টমটমওয়ালারে বলছিলাম যে ভাই এখানে তো আর থাকা যাবে না, এখানে প্রচুর পরিমাণে রোদ। ওইখান দিকে আবার এখানে লন্ডনে মানুষ আসছিল, আরেকটা বলছিল যে ভাই আপনারা থাকেন, আমরা যদি সবাই তাকে সবাই মিলে মিশে বলি হয়তো ওনারা খুলে দিতে পারে। তখন আমাদের হাতে ওরকম সময় ছিল না। আমাদের পেটে খিদা লাগছিল। আমরা অনেকটা জার্নি করে আসছিলাম শ্রীমঙ্গল। তারপর আমরা কি করলাম, টমটমওয়ালা বাইরে বললাম যে ভাই তুমি টান দাও, এখানে আর সময় বেশি লেট করা যাবে না। তারপর আবারও যাওয়ার পথে দেখলাম ওইদিকেও দেখলাম হোটেল, ওইদিকেও দেখলাম হোটেল, সব দিকে হোটেল। ওদিকে আমি আমার পরিটাকে একটু ভিডিও করে নিতেছিলাম। পরিটা বলতেছে যে আমার শহরে অতদিন পরে আসছি, আমার খুব বেশি একটা ভালো লাগতেছে। আমি বললাম তোমার তো ভালো লাগবে, তোমার শহরে তোমাকে নিয়ে আসছে, তোমার ভালো লাগবে না? প্রায় 2 থেকে আড়াই বছর পর শহরে নিয়ে গেছিলাম। যাই হোক, আপনার সবাই ওর জন্য দোয়া করুন যে তুমি ওরা সবসময় ভালো রাখতে পারো। ওই পরিটাকে এতটা সুন্দর লাগতেছিল, আশেপাশের পরিবেশে যতটা সুন্দর লাগতেছিল না, তার থেকে 1000 গুণ বেশি সুন্দর লাগতেছিল আমার পরিটাকে। যাই হোক গাইস, আপনারা সবাই আমার পরিটার জন্য দোয়া করবেন। এখন আমাদের মেন গন্তব্যস্থল হলো আমরা যাবো মানে শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে যাবো। যাই হোক, আপনারা সবাই শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটটা হয়তো বা যারা যারা সিলেটে আছেন অবশ্যই চেনেন। এবং আমরা পরিটা আবদার করছি যে আসলে ওইখান থেকে কিছু কেনাকাটা করবো। যাই হোক, আমি ওরা নিয়ে যেতেছি এখানে শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ভালো ভালো কিছু কন্টেন্ট সামনে নিয়ে আসতে পারি। এবং আমার পরিটার জন্য দোয়া করবেন যাতে আমি আমার পরিটাকে ভালো রাখতে পারি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসতেছে সাইফুর রহমান মার্কেট নিয়ে। আপনারা সবাই অপেক্ষা করেন।